মিলিয়ে দেখবেন কথাগুলো কি আসলে সুন্নাহসম্মত না বিদাতি। আমার উদ্দেশ্য একটাই, বিদাতের বিরুদ্ধে কথা বলা। যখন যে বিদাত আমার সামনে আসবে, যেটা সম্বন্ধে নিয়ে কথা বলতে আল্লাহ আমাকে তৌফিক দিবে, আমি সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমার উদ্দেশ্য একটাই, বিদাত মুক্ত আমল করা। কারণ যে আমলের সাথে সুন্নাহ আছে, অর্থাৎ যে কাজের সাথে আমাদের দৈনন্দিন জীবনে যে কাজের সাথে সুন্নাহ আছে, সকল কাজেই আমল হিসেবে গণ্য হবে। আর যে কাজের সাথে সুন্নাহ নাই, সেটা যত ভালো কাজ হোক না কেন, সেটা বিদাত হিসেবে গণ্য হবে, শিরক হিসেবে গণ্য হবে। এই জন্য এটা আমার দায়িত্ব, ইমানি দায়িত্ব। অ্যাজ এ মুসলিম হিসাবে অবশ্যই ইমানি দায়িত্ব এটা। আমার মুসলমান ভাই বোনদেরকে এটা সতর্ক করা, সচেতন করা, তাদের বিবেক জাগ্রত করার জন্য আমি কথাগুলো বলতেছি। কথাগুলো দ্বীনের সাথে আপনি যাকে আল্লাহর জন্য ভালোবাসেন তাদের কাছে কথাগুলো পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আমার দুনিয়াতে কোনো স্বার্থ নাই। ইউটিউব থেকে বারবার বলতেছি, আমি দুনিয়াতে ভাইরাল হওয়ার জন্য কথা বলতেছি না, ইউটিউব থেকে পয়সা কামানোর নিয়তে কথা বলতেছি না। কারণ আমার কলবের নিয়ত, এটা আমার আল্লাহ ভালো জানে। আমার মুখের কথা আর কলবের কথা এক, কখনো দুই রকম হয় না কখনো। আমার এটা তো কলব তো আর দেখানো যাবে না, তো মুখের কথা বিশ্বাস আমার কিছু যায় আসে না, বিশ্বাস করলেও কি না করলে কিছু যায় আসে না। আমার কথা বলা, আমার দায়িত্ব হলো কথা বলা, যেটা আমি জানি সহি, ওটা মানুষের কাছে পৌঁছায় দেওয়া, এটা আমার দায়িত্ব। কে মানবে না মানবে ওটা আমার দায়িত্ব না। এই দায়িত্ব নবী রাসূলদেরকেও আল্লাহ পাক দেন নাই। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন শুধু দাওয়াত পৌঁছানোর জন্য, দিন প্রচার করার জন্য দায়িত্ব দিয়েছেন। যখন ক্ষমতা দিয়েছেন তখন আল্লাহর নির্দেশনা অনুযায়ী বলছেন দিন কায়েম করার জন্য। কিন্তু মেরে ডান্ডার বাড়ি দিয়ে দিন কায়েম করার জন্য বলেন না আমার আল্লাহ। কোনো নবী রাসূলকেও নির্দেশ দেন নাই। তো যাই হোক, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন। শুধু জানলে আপনি পুরো দুনিয়া, আপনি পুরো কোরআনের তাফসীর জানেন,